যারা বিডিজবস অ্যাকাউন্ট তৈরি করে সুন্দর করে একটা আইডি কাস্টমাইজ করতে চান, অর্থাৎ সুন্দর করে কীভাবে আইডিটা আপনারা সাজাবেন, আপনাদের বিডিজবস প্রোফাইলটা সাজাবেন সেটা আপনারা জানতে চান, তারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আর এজন্য প্রথমে আপনারা সাইনিং অপশনে ক্লিক করবেন। সাইনিং অপশনে ক্লিক করার পরে এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট যে অপশনটা দেখতে পাচ্ছেন এটার উপরে ক্লিক করবেন। দেন আপনারা ফাংশনাল ক্যাটাগরি আর স্পেশাল স্কিল ক্যাটাগরি দুই স্কিলে দুইটা আপনারা দেখতে পাবেন। এখন আপনি কোন ক্যাটাগরিটা এখানে চুজ করবেন, সেক্ষেত্রে আপনি যদি একজন দেখা যায় ইভেন্ট ম্যানেজমেন্ট হোক, আপনি এইচআর অ্যাডমিন সেকশনে যেতে চান, এনজিও সেক্টরে যেতে চান, তাহলে অবশ্যই আপনি এখানে ফাংশনাল ক্যাটাগরিতে যাবেন। আর যদি আপনি একজন প্যাথোলজিস্ট, ল্যাব সহকারী, ইলেকট্রিশিয়ান এই ধরনের ক্যাটাগরিতে যেতে চান, তাহলে কিন্তু স্পেশাল স্কিল ক্যাটাগরি এখানে দেখে নেবেন। আপনারা নিচে যে নামগুলো আসছে এটার উপরে ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করলেই কিন্তু আপনারা পরবর্তীতে দেখতে পাবেন অবশ্য এখানে কোন কোন সেক্টরে আপনি কাজ করতে পারবেন। কাজ করতে পারবেন বলতে কিন্তু এখানে আপনি আপনার মন মতো চুজ করবেন, ব্যাপারটা এমন না, আপনার পড়াশোনার উপর ডিপেন্ড করবে। সো আমি ম্যানেজমেন্ট নিয়ে পড়েছি, সেক্ষেত্রে আমি এখানে ফাংশনাল ক্যাটাগরিতে আমার ক্লিক করতে হবে, কেননা আমার সকল ধরনের যেগুলো সব এখানেই আছে। দেখুন অ্যাকাউন্টিং, ফিনান্স, এখানে দেখুন হেলথ কেয়ার, এনজিও, ডেভেলপমেন্ট, ডাটা এন্ট্রি, কাস্টমার সার্ভিস, এইচআর, ডিজাইনার, এখানে ব্যাংক, হসপিটালিটি, বিউটিশিয়ান, ল, সব ধরনের আছে এখানে। যেহেতু আমি এখন চাকরি করছি যে ক্যাটাগরিতে, আমি সেই ক্যাটাগরিটা এখানে সিলেক্ট করব। যেহেতু আমি মার্কেটিং ম্যানেজার হিসেবে চাকরি করছি, সেক্ষেত্রে আমি মার্কেটিং অ্যান্ড সেলটা সিলেক্ট করলাম। এখন এর পরবর্তী স্টেপে ইন্টারভিউ ইনফরমেশন এই অপশনটায় ক্লিক করতে হবে। আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে পরবর্তী পেজে আপনার নাম আসছে, এখানে অবশ্যই আপনার নামটা দিয়ে দেবেন। আমি একটা নাম দিয়ে দিলাম এখানে আপনাদের বোঝানোর অর্থে। আমি এখানে এমডি রাকিব বা আদারওয়াইজ যে কোনো একটা নাম দিয়ে দিই এখানে। ওকে, এমডি রাকিব আমি একটা নাম দিয়ে দিলাম এখানে। এখন এর পরবর্তীতে চলে যাব, এটা মেল না ফিমেল সেটা আপনি সিলেক্ট করবেন মেল। এরপর আপনি এখানে আপনার মোবাইল নাম্বার এবং আপনার মেইলটা অবশ্যই দিয়ে দিবেন। আর এখানে বাংলাদেশ কিন্তু সিলেক্ট করা থাকবে, তারপর আপনি এটা দেখে নেবেন যে বাংলাদেশ সিলেক্ট আছে কিনা। বাংলাদেশ থাকলে এরপর আপনি মোবাইল নাম্বার এবং ইমেল দিয়ে আপনার এখানে যে ভেরিফিকেশন একটা কোড যাবে সেই কোডটা দিয়ে আপনার আইডিটা ওপেন করে নেবেন। এখন আইডিটা ওপেন করার পরে আপনি দেখা যায় কি করতে হবে সেটা আমি একটু দেখিয়ে দিই আপনাদের। দেখুন আমি আইডিটা একটু লগ ইন করি। আমার আইডিটা লগ ইন করলে এখানে অবশ্যই এই যে এখন লগ ইন করলাম। এখন লগ ইন করার পরে দেখুন এখানে আমার পাসওয়ার্ডটা চাচ্ছে, আমি পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। পাসওয়ার্ডটা দিয়ে আমার আইডিটা আমি ওপেন করলাম। এখন ওপেন করার পরে কীভাবে আপনাদের আইডিটা অর্থাৎ আপনাদের বিডিজবসের প্রোফাইলটা প্রফেশনালভাবে সাজাবেন, অর্থাৎ আপনাদের এখানে কীভাবে সিভি অ্যাটাচ করবেন, কীভাবে আপনাদের ছবিটা অ্যাটাচ করবেন, পার্সোনাল ডিটেলস কীভাবে দিবেন, কন্ট্যাক্ট ডিটেলস কীভাবে দিবেন, আপনাদের ক্যারিয়ার ইনফরমেশনগুলো কীভাবে দিবেন, আপনার এডুকেশন কীভাবে যোগ করবেন, সব কিছু এই ভিডিওতে আমি এখন দেখিয়ে দিচ্ছি। আমি প্রথমে পার্সোনাল ডকুমেন্টসে যাই। এখানে পার্সোনাল ডিটেলসে উপরে দেখুন এখানে একটা কলমের মতো চিহ্ন দেওয়া আছে, এই অপশনটায় ক্লিক করব। এটা এডিট অপশন। এখানে ক্লিক করার পরে প্রথমে আপনি যখন অ্যাড করতে যাবেন সেক্ষেত্রে আপনার কিন্তু এখানে এভাবে ফার্স্ট নেম, লাস্ট নেম, আপনার ফাদার্স নেম। সেক্ষেত্রে আপনার ফার্স্ট নেম, আপনার নাম যদি রাকিব ইসলাম থাকে আপনি প্রথমে রাকিব দিবেন আর লাস্ট নেমে ইসলাম দিবেন। দেন আপনার ফাদার্স নেম আপনি পুরোটা বসিয়ে দিবেন, মাদার্স নেম বসিয়ে দিবেন। তারপরে আপনার জন্ম তারিখ বসানোর পরে এখানে আপনার জেন্ডার মেল না ফিমেল সেটা আপনি দিয়ে দেবেন। ম্যারিটাল স্ট্যাটাসটা আপনি দিয়ে দেবেন আই এম বাংলাদেশিতে আপনি একটা টিক চিহ্ন দিয়ে দেবেন। দেন আপনার এখানে ন্যাশনাল আইডি নাম্বারটা আপনি দিয়ে দেবেন এবং আপনার পাসপোর্ট যদি থাকে সেক্ষেত্রে আপনার পাসপোর্ট নাম্বারটা দিয়ে আপনার ব্লাড গ্রুপ দিয়ে আপনি এটা ওকে করে দেবেন। এরপরে কন্ট্যাক্ট ডিটেলসে আমরা যাই। কন্ট্যাক্ট ডিটেলসে গেলে দেখুন এখানে আপনি বাংলাদেশের ভিতরে যেহেতু আপনি বসবাস করছেন, ইনসাইড বাংলাদেশটা আপনি সিলেক্ট করবেন। দেন আপনার ডিস্ট্রিক্টটা, আপনি যে ডিস্ট্রিক্টে থাকেন সেই ডিস্ট্রিক্টটা, এটা কিন্তু আপনার প্রেজেন্ট অ্যাড্রেস হিসেবে। আর আপনার প্রেজেন্ট আর পার্মানেন্ট যদি এক হয় সেক্ষেত্রে আপনার প্রেজেন্ট অ্যাড্রেসে আপনি আপনার ডিস্ট্রিক্ট, থানা, আপনার পোস্ট অফিস, আপনার হাউস নাম্বার বা আপনার গ্রাম, ভিলেজ এগুলো দেওয়ার পরে আপনি এখানে সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস এই অপশনটার উপর ক্লিক করবেন। আর যদি আলাদা হয় তাহলে এটার উপর ক্লিক করবেন না। সেক্ষেত্রে আবার পুনরায় ইনসাইড ইন বাংলাদেশ দিয়ে আপনার পার্মানেন্ট অ্যাড্রেসটা আপনার এনআইডি অনুসারে, আপনার এনআইডি অনুসারে যা থাকবে আপনার ডিস্ট্রিক্ট, থানা, পোস্ট অফিস, হাউস, কান্ট্রি সব কিছু এখানে এগুলো সিলেক্ট করবেন। দেন আপনার এগুলো যখন সিলেক্ট হবে তখন আবার একটু নিচের দিকে গেলে আপনার এখানে আবার মোবাইল নাম্বার দিতে হবে, সেইগুলো আপনারা দিয়ে দিবেন। আমি তারপর আপনাদের দেখিয়ে দিচ্ছি। এগুলো দেখানোর পরে দেখুন এখানে মোবাইল নাম্বার আপনার প্রাইমারি মোবাইল নাম্বার একটা হিসেবে দিবেন, আরেকটা দিবেন আপনার সেকেন্ডারি মোবাইল নাম্বার বা ইমার্জেন্সি কন্ট্যাক্ট হিসেবে। দেন আপনার ইমেল অ্যাড্রেসটা দিয়ে আপনি এখানে টিকমার্কে ক্লিক করে দেবেন, অর্থাৎ আপনার নীল যে টিকমার্ক দেখতে পাচ্ছেন এটার উপরে ক্লিক করে আপনার সব কিছু অ্যাড করে নেবেন।
দেন আপনার এখানে যখন সব কিছু হয়ে যাবে আমরা তখন ব্যাকে আবার যাই একটু। দেন আপনারা ক্যারিয়ার অ্যাড অ্যাপ্লিকেশন ইনফরমেশন এইখানে আপনারা ক্লিক করবেন। দেন আমরা এটা এডিট অপশনে যাই। এখানে যে অবজেক্টিভ, এই অবজেক্টিভটা কিন্তু আপনারা সুন্দরভাবে লিখবেন। এখানে কিন্তু আপনারা কোনো কোম্পানির নামটাও উল্লেখ করে দিবেন না, কিন্তু আপনার স্কিলগুলো আপনার এই অবজেক্টিভের ভিতরে ফুটিয়ে তুলবেন। আপনি কি এই সুন্দর করে কাজ করতে পারবেন, আপনার আপনার কমিউনিকেশন স্কিল থাকুক বা আপনার সিকিউরিটি বা আপনার কী দেখি আছে সব কিছু, আপনার এনভায়রনমেন্ট কীভাবে আপনি কাজ করতে আগ্রহী, আপনার অবজেক্টিভটা আপনি সুন্দর করে সাজিয়ে নেবেন। এটা আপনি গুগলে সার্চ করলেও পেয়ে যাবেন যে আমি আপনার ক্যারিয়ার অ্যাপ্লিকেশনে আমার অবজেক্টিভটা আমি লিখবো, সেক্ষেত্রে কীভাবে লিখবো সেটা আপনি সার্চ করলেও দেখা যাবে, আপনি কিছুটা হেল্প পাবেন বা আপনি এটার সম্পর্কে জানতে পারবেন। এখন দেখুন, অনেকে স্যালারির ক্ষেত্রে আমাকে জিজ্ঞাসা করেন, ভাই আমি তো কোনো কাজ করি না, সেক্ষেত্রে আমি এখানে এক্সপেকটেশন কী দিব। দেখুন, আপনি যদি কোনো জায়গায় চাকরি না করেন, সেক্ষেত্রে আপনি যদি এখন নতুন চাকরিতে এক্সপেকটেশন হিসাবে আপনি 20 থেকে 25,000-এর উপরে দিতে পারেন না, কেননা স্টার্টিং স্যালারি কিন্তু বাংলাদেশে 15 থেকে 20 থাকে। সেক্ষেত্রে আমি ধরলাম 25,000। আপনি এখানে প্রেজেন্ট স্যালারিটা ফাঁকা রাখবেন। এক্সপেকটেশনে আপনি এখানে যদি আপনি একদম ফ্রেশার হন, সেক্ষেত্রে আপনি এখানে 20,000 বা 25,000 টাকা দিয়ে রাখবেন। দিয়ে রাখার পরে আপনি এখানে কিন্তু এন্ট্রি লেভেল জব অথবা মিড লেভেল, এখানে কখনোই আপনি টপ লেভেল দিবেন না। আর যাদের এক্সপিরিয়েন্স আছে তারা কিন্তু দেখা যায় প্রেজেন্ট স্যালারি দিবেন। এখানে আপনার প্রেজেন্ট যে স্যালারি থাকবে তার পরবর্তীতে আপনার এক্সপেকটেশনটা দিয়ে আপনি এখানে আপনার ডিটেলসটা ক্লিক করে আপনি এখানে ওকে করে দিবেন। দেন প্রিফারেড এরিয়ায় দেখুন, আপনি প্রিফারেড এরিয়ায় গেলে এখানে কিন্তু আপনার প্রিফার্ড ফাংশনাল জব ক্যাটাগরিতে আপনি এখানে এখানে ক্লিক করলেই কিছু জিনিস এখানে আসবে, যে ক্যাটাগরিগুলো সেগুলো আসবে। আপনি কোন ক্যাটাগরিতে সেগুলো কিন্তু এখানে উল্লেখ করে দিতে পারবেন। দেখুন, আমি এখানে সাপ্লাই চেইন, মার্কেটিং, সেলস, প্রোডাকশন, অপারেশন, এই সেক্টরগুলো আমি এখানে দিলাম। দেন আমার প্রিফারেড স্পেশাল স্কিল জব হিসেবে আপনি এখানে সেলস রিপ্রেজেন্টেটিভ, অন্যান্য যে স্কিলগুলো থাকে সেগুলো, যদি আমার ক্যাটাগরিগুলো আমি এখানে বলছি, আপনি আপনার ক্যাটাগরিগুলো অনুসারে এখানে ক্লিক করলেই আপনি পেয়ে যাবেন, সেই অনুসারে আপনি দিবেন। এখন আপনি যেহেতু যদি আপনি দেখা যায় ইলেকট্রিশিয়ান হিসেবে আছেন, সেক্ষেত্রে আপনারা ইলেকট্রিশিয়ান প্রথমে সিলেক্ট করবেন। তার পরবর্তী স্টেপগুলো অটোমেটিকলি আপনি সার্চ করলে আপনি নিজে বুঝতে পারবেন যে আমার কোনটা সিলেক্ট করা জরুরি। দেন নিচে আরেকটা পাবেন আপনি প্রিফার্ড অর্গানাইজেশন টাইপ। সেই ক্ষেত্রে আপনার কোন কোম্পানির ধরনগুলো আপনি এখানে করবেন। আমি যেমন মাল্টি ন্যাশনাল দিয়েছি, দেন অডিট ফার্ম, ট্যাক্স, তারপর আপনার গ্রুপ অফ কোম্পানি, এভাবে আপনি করেও যেভাবে আপনার যেগুলো থাকে, আপনি যদি ব্যাংক সেক্টরে যান এখানে ব্যাংক পাবেন। আপনি যদি ডাটা এন্ট্রি বিপিও সেক্টরে যান, কাজ করে থাকেন, সেক্ষেত্রে এখানে বিপিও সেক্টরটাও পাবেন। এগুলো সব আপনি ক্লিয়ারলিভাবে সুন্দর করে আপনি এখানে বসিয়ে নেবেন। দেন আপনার ডিস্ট্রিক্টটা, যে এলাকায় আপনি কাজ করতে আগ্রহী সেই এলাকাটা আপনি এখানে দিয়ে দিবেন। সেখানে ঢাকা, কুমিল্লা, ফরিদপুর, গোপালগঞ্জ, হবিগঞ্জ, জামালপুর, যশোর, যে সেক্টরে হন না, যে এলাকায় হন না কেন ডিস্ট্রিক্টে, সেটা আপনি এখানে সিলেক্ট করে দিবেন। যেহেতু আমি ঢাকার মধ্যে আছি, ঢাকাটা আমার সিলেক্ট করা আছে। আর আউটসাইড বাংলাদেশের বাইরে হলে সেটাও কিন্তু আপনি এখানে করতে পারবেন। সেটাও করে দেন আপনি এখানে এটা ওকে করে দেবেন। দেখুন, আমার কিন্তু এখানে আপনি বাংলাদেশের বাইরে প্রত্যেকটা কান্ট্রি আছে। আপনি যদি বাংলাদেশের বাইরে চাকরি করতে চান, সেক্ষেত্রেও সেটা আপনি উল্লেখ করে দিতে পারবেন। এখন আমার এটা যখন হয়ে গেল, দেন আমি আদার রেভিলেন্ট যে ইনফরমেশন, এটা না দিলেও কোনো সমস্যা নেই, এটা দেওয়ার কোনো দরকারও আসে না। যারা স্টার্টিংয়ে আছেন তাদের এখানে এই সামারি টামারি এগুলো আপনাদের কিছুই লিখতে হবে না, এটা আপনারা ফাঁকায় রেখে দিবেন। যারা একদম ফ্রেশার আছেন, আমি যেহেতু আমার 5 বছর হয়েছে, 5 বছর আমার চাকরির বয়স, সেক্ষেত্রে আমি এটা দিই না, আমার এটা দেওয়া লাগেও না। সেক্ষেত্রে দেখা যায় আমি এখনও যদি কোথাও অ্যাপ্লিকেশন করি, সেক্ষেত্রে এখনও দেখা যায় আমার ইন্টারভিউর জন্য ডাক আসে, তারপরও আমার কিন্তু যাওয়ার প্রয়োজন পড়ে না, এজন্য আমি যাই না। দেন আমার মূল যেটা আপনার একাডেমিক কোয়ালিফিকেশন, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আপনার এসএসসি, ইন্টার, অনার্স, মাস্টার্স এগুলো সুন্দর করে সাজাবেন। প্রথমে আপনি আপনার যেটা পড়াশোনা করছেন এসএসসি, সেই এসএসসিটা সাজাবেন। এই প্লাস মার্কেট আপনি যখন চাপ দিবেন তখনই পরপর আসবে। আপনি এসএসসি সাজাবেন। আপনার এসএসসি সাজাবেন এখন কীভাবে, ওর ভিতরে কী দিবেন, সেটা আমি যদি আপনাদের একটু দেখিয়ে দিই, সেটা আপনারা তাহলে বুঝতে পারবেন যে আপনাদের পরপর অনুসারে কী কী দিবেন। প্রথমে আপনাদের লেভেল অফ এডুকেশন আপনারা এখানে দিয়ে দেবেন। এসএসসির ফুল মিনিংটা আপনারা এখানে দিয়ে দেবেন। হায়ার সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট, এটা হচ্ছে এইচএসসি। আর এসএসসি দিতে গেলে সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট, সেটা আপনারা এখানে দিয়ে দিবেন। দেন আপনার এক্সামের এখানে এসএসসি হলে এসএসসি, এইচএসসি হলে এইচএসসি, বোর্ড যদি ঢাকা হয়, খুলনা হয়, বরিশাল হয়, যে বোর্ডটা হবে সেটা আপনারা দিয়ে দিবেন।
দেন আপনাদের এখানে মেজর যে সাবজেক্টটা সেটা উল্লেখ করে দিবেন, আপনার ইনস্টিটিউট নেম অর্থাৎ আপনার স্কুলের নামটা দিয়ে দিবেন। আর যদি ফরেন ইনস্টিটিউট হয় সেটার উপরে ক্লিক করবেন, দেন আপনার সিজিপি দিবেন, পাসিং ইয়ার দিবেন, আপনার ডিউরেশন ইয়ার দিবেন, আপনার অ্যাচিভমেন্টটা এখানেই দিবেন। দেওয়ার পরে আপনি এটাকে ওকে করে দিবেন। ওকে করে দিলে আপনার এই অপশনটাও ক্লিয়ার হয়ে গেল। আর এটাই কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, যেটা আপনারা অনেকে উল্লেখ করেন না। দেখা যায় অনেকে এটা সম্পূর্ণভাবে ক্লিয়ার না করার কারণে পরবর্তীতে সমস্যা হয়। দেন আপনি ট্রেনিং সামারিটা অ্যাড করবেন। ট্রেনিং সামারি যে অপশনটা, এটার উপর আমরা একটু ক্লিক করি তাহলে বুঝতে পারবেন। দেখুন এখানে আমি ট্রেনিং হিসাবে আমি একটা ফিল্ড ইন্সপেক্টর হিসেবে এক জায়গায় আমি কাজ করেছিলাম, সেটা 2015 সালে, সেটা আমার এখানে অ্যাড আছে। যদি আপনার ট্রেনিং থাকে এভাবে কোনো মার্কেট রিসার্চ বা আদারওয়াইজ কোনো ধরনের ট্রেনিং থাকে, সেটা আপনারা এখানে অ্যাড করবেন। আর যদি না থাকে তাহলে আপনাদের ফার্স্ট অফ অল এটা করার দরকার নেই, এটা না করলেও সমস্যা নেই তেমন। আর যদি থাকে সেটা কিন্তু অনেক ভালো একটা সাইট, কেননা যারা দেখা যায় ফ্রেশার তারা সাধারণত কোনো জায়গায় যদি কোনো পার্ট টাইম হোক, কোনো জায়গায় দেখা যায় ডাটা এন্ট্রির কাজ করুক, সেটা আপনারা ট্রেনিং সামারি হিসেবে এখানে অ্যাড করতে পারেন। সেক্ষেত্রে আপনারা ট্রেনিং টাইটেলটা দিবেন, আপনাদের টপিক্স যে টপিক্সে আপনারা কাজ করেছেন, ইনস্টিটিউট নেমটা দিবেন, আপনার কান্ট্রিটা, লোকেশন এবং আপনাদের ইয়ারটা ওখানে উল্লেখ করে আপনারা ওকে করে দেবেন। দেন আপনাদের প্রফেশনাল সার্টিফিকেট সামারি, এটা আপনাদের যারা প্রফেশনালি আছেন তাদের এছাড়া আপনাদের দেওয়ার কোনো প্রয়োজন নেই। সো এটা নিয়ে অত মাথা ঘামানোর কিছু নেই। আর পরবর্তীতে এমপ্লয়মেন্ট হিস্ট্রি, এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট। অ্যাকাডেমিকের পরে যদি ইম্পর্ট্যান্ট কিছু থাকে সেটা কিন্তু এই এমপ্লয়মেন্ট হিস্ট্রিটা। এটা দেখা যাচ্ছে যাদের এক্সপিরিয়েন্স আছে তাদের ক্ষেত্রে, আর যারা একেবারে ফ্রেশার তাদের এখানে কোনো কিছুই করার দরকার নেই। আর যারা আছে এক্সপিরিয়েন্স আছে তারা কিন্তু অবশ্যই আপনাদের চাকরির বর্তমানে আপনারা যেখানে যেটা করছেন সেটা কিন্তু সুন্দর করে এখানে আপনারা উল্লেখ করে দিবেন। আপনারা কী হিসাবে চাকরি করছেন, আপনাদের কত টাকা কী দিয়ে কী অবস্থানে আছে, এখানে যা যা দরকার সেগুলো আপনারা দিয়ে দিবেন। এরপরে এমপ্লয়মেন্ট হিস্ট্রি, এটা যদি আপনি ফ্রেশার হন সেক্ষেত্রে আপনার এটারও কোনো প্রয়োজন নেই, কেননা আপনার এখানে কোনো এমপ্লয়মেন্ট হিসেবে আপনি কাজই করেন না, সেক্ষেত্রে আপনার হিস্ট্রি এখানে থাকবে না। সো এটারও কোনো প্রয়োজন নেই, এটা আপনারা ব্ল্যাঙ্ক রাখলে সমস্যা নেই। দেন পরবর্তীতে আমরা স্কিলটা যোগ করব। দেখুন একটা প্রোফাইলে আপনার স্কিলটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। আপনি কী কী কাজ জানেন, সেটা আপনার ফ্রেশার হোক, আপনার দেখা যায় যারা চাকরি করছেন, যাদের এক্সপিরিয়েন্স আছে তাদের ক্ষেত্রে হোক, আমার এখানে কিন্তু স্কিলগুলো অ্যাড করা আছে এবং ডিসক্রিপশনও দেওয়া আছে। আপনারা এইগুলো অবশ্যই সুন্দর করে সাজিয়ে নেবেন। আমার লিডারশিপ স্কিল আছে, MS ওয়ার্ড, এক্সেল, অফিসের কাজ জানি যেগুলো, সেই কাজগুলো এখানে কিন্তু MS অফিসগুলো আমি এখানে সিলেক্ট করে রাখছি। স্কিল 3তে আমি এখানে কিছু সেলস অ্যান্ড মার্কেটিং দিয়ে রাখছি। এর পরবর্তীতে আপনারা আপনাদের স্কিল অনুসারে যতগুলো স্কিল আছে সুন্দর করে এখানে সাজায় সেই স্কিলের ডিসক্রিপশনটা এখানে দিয়ে রাখবেন। তারপরে এক্সট্রা কারিকুলাম হিসেবে আপনার যে অ্যাক্টিভিটিসগুলো আপনি জানেন সেগুলো দিবেন। আমি যেমন স্পোর্টস, ট্রাভেল, আর্ট, ম্যানেজমেন্ট, যে সেক্টরগুলো আমি কাজ জানি সেইগুলোই আমার কিন্তু এক্সট্রা কারিকুলাম হিসেবে যা আছে সেটা আমি এখানে অ্যাড করে রাখছি। আপনারা সুন্দর করে অবশ্যই যে স্কিলগুলো আপনারা দিবেন আর কি, উল্লেখ করবেন, সেই স্কিলগুলো সমন্বয় করে সুন্দর করে একটা ডিসক্রিপশন লিখবেন। আর যদি আপনারা এটা না পারেন তাহলে অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন, আমি আপনাদের পরবর্তী ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। আর ল্যাঙ্গুয়েজে অবশ্যই আপনারা বাংলা এবং ইংলিশ দিয়ে হাই দেওয়ার চেষ্টা করবেন যদি আপনারা হাইলি পারেন। আর যদি না পারেন সেক্ষেত্রে আপনারা মিডিয়াম দিবেন, লো দেওয়ার কোনো দরকার নাই। আর লিঙ্কড অ্যাকাউন্টে এখানে অ্যাড লিঙ্কটা আপনাদের অ্যাড করতে হবে। অ্যাড লিঙ্কে আপনি এখানে ক্লিক করলে এখানে দেখতে পারবেন আপনার লিঙ্কডইন অ্যাকাউন্ট, ইউটিউব অ্যাকাউন্ট, ফেসবুক অ্যাকাউন্ট, সেগুলো আপনারা সুন্দর করবেন। দেখুন আমি চুজ অ্যাকাউন্টে দিলাম, এখানে লিঙ্কডইন আসছে, আপনি লিঙ্কডইন দিবেন। আপনি যদি ফেসবুক দিতে চান আপনার ফেসবুক দিবেন, দেন আপনার ইউআরএলটা কপি করে এখানে পেস্ট করে দিবেন, বাস তাহলে আপনাদের হয়ে যাবে। আর যদি আপনারা একাধিক 3-4টা দিতে চান সেটাও কিন্তু আপনারা লিঙ্ক করতে পারবেন। এখন আসুন রেফারেন্স। এই রেফারেন্সের ক্ষেত্রে অনেকে একটা ভুল কাজ করে, যে আপনার মনে করেন আপনি এক জায়গায় চাকরি করতে যাবেন, সেক্ষেত্রে যদি আপনি রেফারেন্স ইউজ করেন, সেই ইউজ করা রেফারেন্সগুলো কিন্তু তারা হাইলি দেখবে। কেননা আপনারা যদি এখানে আপনি একটা ম্যানেজার হিসেবে এক জায়গায় চাকরি করতে যাবেন, সেক্ষেত্রে যদি আপনি দিয়ে রাখেন একজন টেরিটরি ম্যানেজার হিসেবে, সেক্ষেত্রে কিন্তু একটা সমস্যা। কেননা একজন ম্যানেজার, একজন টেরিটরি ম্যানেজার, এগুলো আপনি দিতে পারেন তখনই যখন আপনি ফ্রেশার হিসেবে চাকরি করতে যাবেন। আর যদি আপনি দেখা যায় আপনার এক্সপিরিয়েন্স আছে, আপনি একজন ম্যানেজার পোস্টে চাকরি করছেন, সেক্ষেত্রে যদি আপনি TSM-এ আছেন, RSM-এ যাবেন, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার এখানে হাইলি প্রোফাইল যারা থাকে তাদেরগুলো, বিশেষ করে আপনি যদি BCS ক্যাডার দিতে পারেন বা জেনারেল ম্যানেজার দিতে পারেন, MD সেক্টরে কেউকে দিতে পারেন, সেগুলো আপনারা অবশ্যই সুন্দর করে দিবেন। আর এখানে 2টা রেফারেন্স দেওয়া যায়, আমি এই কারণে 2টা দিয়েছি। দেখুন আমার 2টা রিলেটিভ,
একটা আমার ভাই আর একটা হচ্ছে আমার মামা। সেক্ষেত্রে দেখা যায় দুজন বিসিএস ক্যাডার, সেই বিসিএস ক্যাডার দুজন আমি এখানে অ্যাড করে রেখেছি। আপনারাও এভাবে সুন্দর করে অ্যাড করে রাখবেন। আর অ্যাকমপ্লিশমেন্ট এই অপশনটায় যারা আপনারা ফ্রেশার তাদের এখানে কিছুই করার দরকার নেই। যাদের এক্সপিরিয়েন্স আছে পোর্টফোলিও অ্যাকাউন্ট আপনারা করতে পারবেন, অর্থাৎ আপনাদের একটা পোর্টফোলিও আপনারা করতে পারবেন সুন্দর করে, তারা এখানে আপনাদের পোর্টফোলিওটা অ্যাড করে রাখতে পারেন। সো এই ছিল আপনাদের বিস্তৃত বিষয়টা। যারা আপনারা সুন্দর করে আইডিটা সাজাতে পারবেন তারা কিন্তু পরবর্তীতে আপনারা বিডিজবস থেকে দেখা যায় সুন্দর করে আপনারা কল পেতে পারেন। আর এর পরবর্তীতে যখন আপনি ভিউ করবেন, এখানে দেখুন আমি ভিউ করলাম, আপনার সুন্দর করে সব এখানে আপনি রিভাইজ করে দেখতে পারবেন। আপনি এক এক করে না দেখে এখানে সুন্দর করে দেখতে পারবেন। আপনি এখানে ভিউ অপশনে ক্লিক করলেই সুন্দর করে আপনার পুরো বিডিজবসের প্রোফাইলটা দেখাবে। এখন আমি কিভাবে দেখুন কাস্টমাইজ সিভি অর্থাৎ আপনার পিডিএফ ফাইলটা কিভাবে আপনি এখানে অ্যাড করবেন, সেক্ষেত্রে আপনার এখানে কাস্টমাইজ সিভি যে অপশনটা দেখছেন এই অপশনটার উপরে আপনি ক্লিক করবেন। এই অপশনটার উপরে ক্লিক করলে এখানে আমার সিভি দেখা যাবে। সেক্ষেত্রে আমি যদি এখানে সিভিটা ডিলিট থাকতো আমার, সেক্ষেত্রে এখানে আপলোড সিভি এখানে অপশনটা আসতো। অবশ্যই আপনারা এখানে ডক ফাইল অর্থাৎ আপনাদের ওয়ার্ড ফাইল অথবা পিডিএফ ফাইলটা এখানে সুন্দর করে আপনারা আপলোড করতে পারতেন। অথবা যদি এখান থেকে অর্থাৎ অ্যাপস থেকে এটা আপনারা অ্যাড করতে না পারেন, অর্থাৎ অনেক সময় দেখা যায় যে সার্ভার সমস্যার কারণে অ্যাড করা যায় না, যার কারণে অনেকে আমাকে কমেন্ট করেন। আমি এটা নিয়ে আলাদা ভিডিও করেছিলাম যে কীভাবে আপনারা যদি এখান থেকে না যায় কীভাবে আপনারা সুন্দর করে আপনাদের সিভিটা অ্যাটাচ করবেন, সেটা নিয়ে আমার আলাদা ভিডিও দেওয়া আছে। এর জন্য আপনাদের ক্রোম ব্রাউজারে গিয়ে সুন্দর করে আপনাদের কাস্টমাইজ সিভি অপশনে গিয়ে আপনাদের সিভিটা অ্যাটাচ করতে হবে। আর সেটা পিডিএফ ফাইল দিলে ভালো হয়। আর যে কেউ যদি ওয়ার্ড ফাইল দিতে চান সেটাও আপনারা দিতে পারেন, কোনো সমস্যা নেই। এই ছিল মূল বিষয়গুলো। আপনারা এরপরও যদি ভিডিও সিভি দিতে চান সেটা আপনারা দিতে পারেন। আপনাদের ইমেল সিভি জমা দিতে চাইলে সেটা আপনারা দিতে পারেন। এভাবে করে সব কিছু সুন্দর করে আপনারা সাজায় দিতে পারেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সকলে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।